আজকে তোমাদের নতুন একটা জিনিস শেয়ার করব। রবীন্দ্র জয়ন্তীর জন্য কিছু একটা করব ভাবছি অনেক দিন থেকেই। তারপর একদিন হঠাৎ করে বসে গেলাম, বাড়িতে যা যা আছে সব কিছু নিয়ে। কার্ডবোর্ড ছিল, কার্ডবোর্ড কেটে নিলাম, দিলে মেয়ের কালার পেপার ছিল, আচ্ছা কালার পেপার নিয়ে কেটে, আর বাড়িতে তো আঠা থাকেই, সেগুলো নিয়ে কাঁচি টাচি নিয়ে বসে গেলাম। বসে গিয়ে এবার শুরু করে দিলাম চটপট নাচের গয়না, রাবীন্দ্রিক নাচের গয়না। তো এবার কেটে কুটে চিটিয়ে তারপর এই যে কালার ছিল, মেয়ের কালার সব মেয়ের নিয়ে নিয়েছি ধার। তো কালার ছিল যে চলো আমাকে কালার দাও, বই কালার নিলাম দুজনে মিলে। এবার ওর উপরে ডিজাইন করতে বসে গেছি। এবার সুন্দর করে সাজিয়ে ভাবছি কিভাবে ডিজাইন হবে, কি হবে, সব কিছু করার পরে এবার এরপরেও কি করলাম, বাড়িতে ছিল বাড মানে ইয়ারবাডগুলো, সেগুলোকে নিয়ে নিলাম, নিয়ে করলাম কি কেটে নিলাম। দুটো দিকে তুলো দিয়ে করা থাকে, মিডিলে কেটে দিয়েছি, কম পড়ে যেতে পারে। তো ভাবলাম দুটো তো এত বড় কাজে লাগবে না, তো কেটে নিয়ে একদম আঠা দিয়ে বসিয়ে চিটিয়ে সাইডে। এরপরে এলাম এই যে ধারে ধারে সাদা সাদা যে বসিয়েছি ওগুলো এয়ারবাড। তারপরে এই যে হাতে এখন চেটাচ্ছি না, এটা হচ্ছে বাড়িতে পেস্তা খেয়েছিলাম, পেস্তা বাদাম, ওর খোলাগুলো রেখে দিয়েছিলাম কৌটোতে ভরে, ফেলিনি, কিছু তো একটা কাজে লাগাতেই হবে। তো মাথায় চলে এলো যে এটাতেই কাজে লাগিয়ে দিই, তো লাগিয়ে দিলাম, দিয়ে কালার ফালারও করে ফেললাম, সেটাও আবার মেয়েরই কালার নিয়ে একদম মাথার মুকুট রেডি নাচের জন্য। সবাই বন্ধুরা বলো তো কেমন লেগেছে? আমার তো বেশ ভালোই লেগেছে, বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়েই করেছি, তোমরাও চেষ্টা করো, ভালোই হবে।